আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র এই বিষয়ের ইউনিট 5 এর লেসন 3 এর অ্যাক্টিভিটি ই এর সলিউশন দেখে নেব। এর আগের ভিডিওতে আমি অ্যাক্টিভিটি এ থেকে ডি পর্যন্ত সবগুলোর সলিউশন দেখিয়েছি। আজকে আমরা অ্যাক্টিভিটি ই আর এফ এর সলিউশনটা দেখে নেব। ভিডিও শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের অ্যাক্টিভিটিতে চলে যাই। অ্যাক্টিভিটি ইতে রয়েছে মেক এ লিস্ট অফ থিংস মিসেস চৌধুরী স অ্যাজ এ চাইল্ড ইন দ্য ভিলেজ। অর্থাৎ যখন মিসেস চৌধুরী ছোট ছিলেন তখন তিনি তার গ্রামে কি কি দেখেছেন তার একটা লিস্ট তৈরি করো। ওয়াই ডু ইউ থিঙ্ক শি লাইকড দেম, আর তুমি কেন মনে করছো যে সে এগুলো পছন্দ করছে বা তার এগুলো পছন্দ কেন ছিল। সো আমাদের প্রথমে একটা লিস্ট তৈরি করতে হবে এবং সে কেন এগুলো পছন্দ করতো তার একটা ব্যাখ্যা লিখতে হবে। তাহলে চলো আমরা অ্যাক্টিভিটি ডিতে চলে যাই। এখানে আমাদের প্রথমেই লিখতে হবে অ্যান্সারে যে দ্য থিংস মিসেস চৌধুরী স অ্যাজ এ চাইল্ড আর, অর্থাৎ শিশু হিসেবে মিসেস চৌধুরী যেসব জিনিস দেখেছিলেন সেগুলো হলো গ্রিন প্যাডি ফিল্ডস অর্থাৎ সবুজ ধান ক্ষেত, ইয়েলো মাস্টার্ড ফিল্ডস অর্থাৎ হলুদ সরিষা ক্ষেত, এ টল টামারিন্ড ট্রি লম্বা একটা তেঁতুল গাছ, এ বিগ বানায়ান ট্রি একটা বড় বট গাছ, এবং এ উড ইন দ্য নর্থার্ন সাইড অফ দ্য ভিলেজ এবং গ্রামের উত্তর পাশে একটি বন দেখেছে। এবার কেন সে এগুলো পছন্দ করত? ফ্রম দ্য টেক্সট উই নো দ্যাট শি লাইকড দেম অ্যাজ she tells her students in the class that her childhood days were delightful. আমরা টেক্সটের থেকে জানতে পেরেছি সে তার ক্লাসের স্টুডেন্টদেরকে বলেছে, অর্থাৎ তার শ্রেণীকক্ষের যে ছাত্রছাত্রীরা ছিল তাদেরকে সে বলেছে যে এইগুলো সে পছন্দ করত এবং তার শৈশবটা খুবই সুন্দর ছিল, খুবই আনন্দের ছিল। অ্যান্ড ইন দ্য ডেসক্রিপশন অফ হার চাইল্ডহুড শি এক্সপ্রেস হার ফন্ডনেস টু দোজ থিংস। আর সে যখন তার শৈশবকালের এই সকল বর্ণনা করছিল প্রত্যেকটা জিনিসের প্রতি তার ভালো লাগার কথা সে প্রকাশ করেছেন। সো এই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি ই এর অ্যান্সার। এবার আমরা অ্যাক্টিভিটি এফ চলে যাই। অ্যাক্টিভিটি এফ এ বলা হয়েছে যে রাইট এ কম্পোজিশন অ্যাবাউট ইয়োর ভিলেজ অর লোকালিটি। একটা কম্পোজিশন তোমাকে লিখতে হবে, সেটা তুমি তোমার গ্রাম বা তুমি যে শহরে বা এলাকায় থাকো সেই এলাকা বা গ্রাম নিয়ে একটা কম্পোজিশন লিখতে হবে। ডেসক্রাইব এনি চেঞ্জ ইন দ্য থিংস ইউ হ্যাভ নোটিসড ওভার দ্য ইয়ার্স। আর তুমি তোমার এলাকা বা শহরে যেই সকল পরিবর্তনগুলো কয়েক বছরের মধ্যে লক্ষ্য করেছো আর যে জিনিসগুলো তুলে ধরতে পারো, যেমন সাচ অ্যাজ হাউজেস অর্থাৎ ঘর বাড়ি, ফিল্ডস অর্থাৎ মাঠ, ট্রিজ, প্ল্যান্টস এক্সেট্রা অর্থাৎ গাছপালা, লতাপাতা, যেই সব কিছু রয়েছে, যেই সব কিছুরই পরিবর্তন তুমি লক্ষ্য করেছো সেই সব কিছু নিয়ে একটা কম্পোজিশন লিখবে। তাহলে চলো আমরা আমাদের কম্পোজিশনটা দেখি। এখানে আমি যেটা লিখেছি তোমরা চাইলে এটা নাও লিখতে পারো, তোমরা তোমাদের মন মতন করে একটা মাই ভিলেজ বা মাই লোকালিটি সম্পর্কে একটা কম্পোজিশন কিন্তু লিখে ফেলতে পারো। তাহলে চলো আমরা আমাদের কম্পোজিশনটা পড়া শুরু করি। আই লিভ ইন এ বিউটিফুল ভিলেজ নেমড সোনাপুর। আমি একটা সুন্দর গ্রামে বাস করি যার নাম হচ্ছে সোনাপুর। লোকেটেড ইন দ্য নর্থার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, আর যা হচ্ছে দেশের উত্তরাঞ্চলে অবস্থিত। ইট ইজ সারাউন্ডেড বাই ভাস্ট গ্রিন ফিল্ডস, tall trees and a calm river that flows by the western side. আর এইটার চারপাশে ঘন বন জঙ্গল, লম্বা লম্বা গাছ এবং খুবই শান্ত একটা নদী প্রবাহিত হয়েছে যা কিনা গ্রামের পশ্চিম পাশে বয়ে গিয়েছে। অর্থাৎ চারপাশে বন ঘন জঙ্গল রয়েছে, লম্বা লম্বা গাছ রয়েছে, একটা শান্ত নদী রয়েছে যা কিনা পশ্চিম দিক দিয়ে বয়ে গিয়েছে। দ্য ভিলেজ ইজ নট ভেরি লার্জ, আর এই গ্রামটা যে খুব বড় তা নয়, বাট ইট ইজ পিচফুল অ্যান্ড ফুল অফ ন্যাচারাল বিউটি। তবে এটা অনেক বড় না হলেও এখানে একদম শান্তি রয়েছে এবং সম্পূর্ণই প্রাকৃতিক সৌন্দর্য এখানে দেখা যায়। এরপর রয়েছে ওয়েন আই ওয়াজ এ চাইল্ড, যখন আমি শিশু ছিলাম। আওয়ার ভিলেজ লুকড ভেরি ডিফারেন্ট। যখন আমি ছোট ছিলাম বা শিশু ছিলাম তখন আমাদের গ্রাম একদম অন্য রকম দেখাতো। দেয়ার ওয়ার মোস্টলি মাড হাউজেস উইথ স্ট্র রুফস। এখানে বেশিরভাগ ঘরই ছিল মাটির তৈরি এবং ছাউনি মানে খড়ের ছাউনি দেয়া ছিল। দ্য রোডস ওয়ার ন্যারো অ্যান্ড মাডি। তখনকার রাস্তাগুলো ছিল খুবই সরু এবং কাঁচা, মানে মাটির তৈরি রাস্তা ছিল। পিপল ইউজড টু ট্রাভেল বাই বোট অর রিক্সা। আর মানুষেরা সাধারণত চলাচলের জন্য নৌকা বা রিক্সা ব্যবহার করত। মোস্ট অফ দ্য ভিলেজার্স ওয়ার ফার্মার্স। আর এখানকার বেশিরভাগ মানুষই তখন কৃষক ছিল বা কৃষিকাজে নিয়োজিত ছিল।
and they depended on the agricultural for their living. আর গ্রামের বেশিরভাগ মানুষই হচ্ছে কি কৃষিকাজের ওপর নির্ভরশীল ছিল। The main crops were rice, jute and vegetables. আর এখানকার সবচেয়ে প্রধান যে শস্যগুলো ছিল তা হচ্ছে ধান, গম, শাকসবজি ইত্যাদি। Cows, goats and hens were common in almost every household. আর প্রত্যেকটা বাড়িতেই গরু, ছাগল, মুরগি এসব কিছু দেখা যেত, অর্থাৎ তারা এগুলো লালন পালন করত। বাট ওভার দ্য ইয়ার্স, তবে বছর ঘুরতে না ঘুরতেই বা সময়ের সঙ্গে সঙ্গে মেনি থিংস হ্যাভ চেঞ্জড, অনেক কিছুই কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। নাও মোস্ট হাউসেস আর মেড অফ ব্রিক্স অ্যান্ড সিমেন্ট। এখানকার বেশিরভাগ ঘরই এখন ইট বা সিমেন্টের তৈরি। Roads are now paved and vehicles like motorcycles and small trucks are commonly seen. আর আগে যেমন মাটির তৈরি রাস্তা ছিল, কিন্তু এখনকার রাস্তাগুলো পাকা হয়ে গিয়েছে এবং যানবাহন হিসেবে সাধারণত মোটরসাইকেল বা হচ্ছে ট্রাক, ছোট ছোট যে ট্রাকগুলো আছে সেগুলো দেখা যায়, কিন্তু আগে ছিল কি রিক্সা, নৌকা, এর মাধ্যমে চলাচল করত। A few years ago, কিছু বছর পূর্বে a primary school and a small health center were built. আর কিছু বছর আগে এখানে একটা প্রাথমিক বিদ্যালয় ছিল এবং একটা ছোট্ট স্বাস্থ্য কেন্দ্র ছিল এখানে। The village now has electricity and many people use mobile phones and the internet. তবে এখন গ্রামে বিদ্যুৎ আছে, এরপরে মানুষ মোবাইল ফোন ব্যবহার করছে এবং সেই সাথে ইন্টারনেটও ব্যবহার করছে। There is even a small market where people can buy everyday goods. আর এখানে একটা ছোট্ট মার্কেট আছে বা একটা বাজার আছে যেখানে মানুষ তাদের প্রয়োজনীয় বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কেনাকাটা করে থাকে। এরপর রয়েছে কি ইভেন দো আওয়ার ভিলেজ হ্যাজ ডেভেলপড, যদিও আমাদের গ্রাম এখন অনেকটাই আধুনিক হয়ে গিয়েছে, ইটস ন্যাচারাল বিউটি ইজ স্টিল প্রিজার্ভড। তবে এখনও আমাদের গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্যটা সেটা কিন্তু এখনও সংরক্ষিত অবস্থায় রয়েছে, মানে এখনও রয়েছে। ইন দ্য মর্নিং বার্ডস চির্প অ্যান্ড দ্য এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড ক্লিন। সকালবেলা দেখা যায় পাখিরা ডাকছে এবং সকালবেলার যে বাতাসটা এখনও খুবই পরিষ্কার, ঠান্ডা, শীতল, নির্মল একটা বাতাস পাওয়া যায়। ইন দ্য আফটারনুন, বিকেলবেলায় চিলড্রেন প্লে ইন দ্য ফিল্ডস, অর্থাৎ শিশুরা বিকালবেলা মাঠে খেলা করে। ওয়াইল দ্য এল্ডার্স গ্যাদার আন্ডার লার্জ ট্রিজ টু টক। আর যারা বয়স্ক ব্যক্তি রয়েছে তারা একটা বড় গাছের নিচে আসে, তারা গল্পগুজব সেখানে করে। ডিউরিং ফেস্টিভ্যালস লাইক ঈদ অর নবান্ন, এভরিওয়ান কামস টুগেদার অ্যান্ড সেলিব্রেট উইথ গ্রেট জয়। আর নানা রকম উৎসব বা অনুষ্ঠান যেমন হচ্ছে ঈদ বা নবান্ন উৎসব, এই সময় সকলে একত্রিত হয় এবং সবাই মিলে একত্রে উদযাপন করে অনেক আনন্দের সাথে। আই এম প্রাউড অফ মাই ভিলেজ, আমি আমার গ্রামের জন্য গর্বিত। ইট ইজ এ প্লেস ফুল অফ মেমোরিজ, পিচ অ্যান্ড লাভ। আর এটা স্মৃতি, শান্তি, ভালোবাসায় পরিপূর্ণ একটা স্থান। আই হোপ ইট কন্টিনিউস টু গ্রো উইদাউট লুজিং ইটস ন্যাচারাল চার্ম। আমি আশা করি এটি আরও উন্নতি করবে, তবে তার প্রাকৃতিক সৌন্দর্য যেন কখনো হারিয়ে না যায়। তো এই হচ্ছে আমাদের কম্পোজিশন, অর্থাৎ মাই ভিলেজ অর লোকালিটি। তোমরা তোমাদের মতন করে লিখতে পারো, আমি তোমাদের জন্য একটা ইজি ওয়ে দেখিয়ে দিয়েছি। সো অ্যাক্টিভিটি EF দুইটার অ্যান্সারই দেখানো হয়েছে। লেসন 3 শেষ। পরবর্তী ভিডিওতে লেসন 4 এর অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করব। আমি চেষ্টা করি তোমাদের সবগুলো অ্যাক্টিভিটি একটা ভিডিওর মধ্যে দেওয়ার, কিন্তু একটা ভিডিওতে দিলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, এর জন্য আমি চেষ্টা করি 2-3টা করে একটা ভিডিওর মধ্যে দেওয়ার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং সম্পূর্ণ ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। আর তোমাদের যদি কোনো প্রকারের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।